হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। দেখতে দেখতে কিন্তু আমাদের বিয়েবাড়ি চলেই এলো। এই যে সবাই মিলে পৌঁছে গেছি আমাদের স্টেশনে, মানে পুরুলিয়া স্টেশনে। আর সময় মতো ট্রেনেও চলে এসেছে। আর আমরা সবাই যাচ্ছি মজা করতে করতে বিয়েবাড়ি। আর ওদিকে আমার ফ্রেন্ড রয়েছে রুমা। আর আমরা চার যা, মানে সবাই মিলে অনেকজন গেছিলাম। খুব মজা করতে করতে বাচ্চারা ট্রেনে উঠেছে। তো আর আমাদের এদিকে গনুবাবু দেখতেই পাচ্ছ, মাথা চুলকোচ্ছে। ও কিন্তু বুঝতে পারছে না যে আমরা কোথায় যাচ্ছি। দিয়ার সাথে গল্প করছে, মামা আমরা মামা যাচ্ছি। মানে বাচ্চারা তো ছোটোবেলায় যে জায়গায় যাবে তারা তো শুধু ওই একটাই উচ্চারণ করবে যে মামা বাড়ি যাব। তো ওরা বসেছিল আলাদা সিটে, আমরা বসেছিলাম পেছনের সিটে। তো একটা ট্রেনে যাচ্ছিলাম সবাই, দেখতেই পাচ্ছ। এদিকে আমার ছেলে রয়েছে, এদিকে আমাদের পায়েল রয়েছে, সবাই। আরও আমার ফ্রেন্ড শিখা, ওরা সবাই গেছিলো। যেহেতু আমার হাজব্যান্ডের দিদির মেয়ের বিয়ে, ভাগ্নির বিয়ে, সেই হিসেবে পাড়ার কিছু বন্ধুবান্ধব এবং যাদের সাথে একটু ভালো রয়েছে তাদেরকে সবাইকে নেমন্তন্ন করেছিলাম। আমরা কিন্তু নেমে পড়েছি বলরামপুর স্টেশনে। আর এদিকে গনুবাবু ছিল অন্য সিটে, সেই জন্য আমি ওকে একটু নিতে যাচ্ছিলাম। তো দেখো, ও ভাবছে আমরা পৌঁছে গেছি, হাই করবে তোমাদেরকে। তো সত্যি কথাই বলতে একসঙ্গে সবাই কোথাও যাওয়ার মজাটাই আলাদা। তবে ওই যে হয় না, যেখানে একবার হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার হাজব্যান্ড আর আমার দেওর নিয়ে যাচ্ছে হচ্ছে ওই ডাইনিং টেবিলের যে কাঁচটা হয় সেটাই। গাড়িতে এত পরিমাণ মাল লোড হয়েছে, যেমন আলমারি, ফ্রিজ, ড্রেসিং আয়না, সুকেস। তো বাবা বাড়ি থেকে যা যা দেওয়া হয় আর কি, কিচেন সেট, ঠাকুরের বাসন, সব মিলিয়ে একটা গাড়ি ভর্তি হয়ে গেছে। তো এটা তো যেহেতু কাঁচের, সেই জন্য আমরা ভাবলাম যে এটা ট্রেনেই নিয়ে যাওয়াটা বেস্ট হবে। আমরা দেখতে পারবো, সাবধানে রাখতে পারবো। তো বিশ্বাস করো, এত কষ্ট করে ওকে মানে নিচের থেকে 4 নম্বর গেটে এনেছিলাম। ওই যে ডাইনিং টেবিলের কাঁচটা, বলার কোনো ভাষা হবে না, পুরো ঘেমে হিমশিম খেয়ে গেছিলাম। আর সাথে কিন্তু আমার মেয়েও ধরেছিল কাঁচটা, তাই ও ক্যামেরা করতে পারেনি। তো যাই হোক, কোনো রকমে চলে এসেছে। দেখো, আমরা পৌঁছে গেছি বরাবম স্টেশনে। আমার ভাগ্নের বিয়েটা ছিল বলরামপুরে, মানে আমার ঠাকুরজির বাড়ি বলরামপুর রাঙাড়ি গ্রামে। তো এই যে এখন আমরা স্টেশন ক্রস করে যাচ্ছি হচ্ছে হাঁটতে হাঁটতে টোটোর কাছে। তো এতজন যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়িতে, একটা ফ্যামিলি থেকে। মানে আমরা একটা এত বড় পরিবারে আমি থাকি, মানে একসঙ্গে না দেখলে বুঝতে পারবে না। আমরা চার যা, আর ওদিকে গনুর অবস্থা দেখো। আমরা চার যা, কাকা শ্বশুরের 2 ছেলে, মানে 6 জায়ের টোটাল 6 দুগুণে 12, আর একজন আমাদের গনু, 13টা বাচ্চা। তো না, 12টা বাচ্চাই রয়েছে আর কি। তো এই যে আমরা 4টে টোটো বুক করে আর এসেছি। তাও তো এখন আমার ভাসুর, দেওর, আমার ভাসুরের ছেলে, ওরা কেউ আসেনি, শুধু আমরাই কয়েকজন রয়েছি। আর ওই যে একজন ছুটতে ছুটতে যাচ্ছে, পিসি বাড়ি বলে কথা, তার তো রাস্তা জানা। তো সবাই মজা করতে করতে পৌঁছে গেলাম আমরা বাড়িতে। এখন উঠে যাচ্ছি দোতলায়, মানে আমার ঠাকুরজির বাড়িতে পৌঁছে গেছি। তারপর এই যে এটা হচ্ছে প্যান্ডেল, মানে সামনে একটু সবাই বসে মজা করার জন্য ছাদে যে প্যান্ডেলগুলো করা হয়। এখানে গেট সাজানো হচ্ছিল আর জল সাহিত্যে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তো এটা হচ্ছে সামনের পোর্শনটা। এখান থেকে সোজা চলে যাব যেখানে বিয়ে হবে সেখানে। তো আমাদেরকে দুপুরবেলায় খেতে রেখেছিল, তো আমরা খেতে যাচ্ছি। পৌঁছে গেছিলাম সেই আমরা 11:30 12টার সময়, 11টার ট্রেন ছিল, ওই 12টার মধ্যে পৌঁছে গেছিলাম, আধ ঘন্টা রাস্তা। এদিকে গনুবাবুর খুশি দেখো, বলছে ভোজ, মিষ্টি, পাঁপড়। মানে ও তো সম্পূর্ণ বলতে পারে না, কিন্তু বুঝতে পারে। খাওয়া দাওয়া সেরেই চলে এলাম ভাগ্নির কাছে। ভাগ্নি যেহেতু পার্লারের ওই আর্টিস্টদের কাছে মেকআপ করছিল, সেই জন্য গেট বন্ধ ছিল। তো এই হচ্ছে আমার ছোট ভাগ্নির ফাইনাল লুক। তো এটা যেহেতু আমি শর্ট ভিডিও করতে গেছিলাম, তাই ফেসটা তোমাদের কতটাও ভালো করে দেখাতে পারলাম না। আর বিশ্বাস করো, এত প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেছিলাম, এত আয়োজন, এত অনুষ্ঠান। আর বিকেলবেলায় এত পরিমাণে বৃষ্টি পড়েছে যে কিছু বলার ভাষা নেই। এত বৃষ্টি, যেখানে আমরা খেতে বসেছিলাম সেখানে 1 হাঁটু জল জমে গেছিলাম। খেতে বসেছিলাম রাস্তাতে, প্রচুর জল, পুরো এদের যেহেতু পাকা রাস্তা, তাই জল জমে গিয়ে অনেকখানি শুকিয়ে গেছে।
তারপর এই যে এখানেই হচ্ছে যে মেঘের উৎপাত শুরু হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া, আর চারদিক থেকে যেন অন্ধকার করে নেমে এলো। আমরা মানে যেদিকে চলে গেছি, ওই যে একটা পুকুরের সামনে ঘর দেখা যাচ্ছে, মানে ওই ড্রেস আপ চেঞ্জ করার জন্য পুকুরে যে ঘরগুলো বানানো হয়, সেই বাড়িটাতে কিছুজন ছিলাম, রাস্তাতে কিছুজন আটকে পড়েছিলাম, আবার কিছুজন একটা অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। এখানে কিন্তু ভিডিও করা শেষ হয়ে গেছে, প্রচণ্ড হারে বৃষ্টি নেমেছে, মানে বলার কোনো ভাষা নেই। বড় ভাগ্নির বিয়েতেও কিন্তু বৃষ্টি পড়েছিল, তবে এরকমটা না। এদিকে গনুবাবু ঘুমিয়ে গেছে, ওকে আমি বললাম ওর মাকে তুই নিয়ে যা, ওকে শর্টকাট একটা রাস্তা রয়েছে সেটা দিয়ে তাড়াতাড়ি ওকে নিয়ে যা, তার কারণ এখানে কোনো ছাতার ব্যবস্থা নিয়েও আমরা আসিনি। তারপরে এই যে দেখো রাস্তাতেই জল, তখন আর কোনো ক্যামেরা করা হয়নি। আমি একদিকে, মেয়ে একদিকে, যে যার মতো করে আশ্রয় নিয়েছিলাম। তারপর রাত্রেবেলায় শুরু হয় বিয়ের পার্টি। এখানে নানা রকমের স্টল বসেছিল, যেমন কফি, চাট, ফুচকা, চিকেন পকোড়া। তো যেহেতু বিয়েটা ছিল সোমবারে, তাই আমি ওসব কিছুই খাইনি, নিরামিষ ঘুগনি অল্প খেয়েছিলাম। আর তারপর প্যান্ডেলে গিয়ে খাবার। আর বিয়ে বাড়িতে কনে না নাচলে তো পুরো ইনকমপ্লিট এখনের জেনারেশনে। তো সবাই জোর করে ভাগ্নিকে একটু নামিয়েছে। আর দুঃখের বিষয় হলো এখানে আমি নেই, আমি গেছিলাম প্যান্ডেলে খাবার খেতে। তো এই হচ্ছে আমার বড় ভাগ্নি, মাথায় যেটা ফুল দেওয়া রয়েছে, আর ওটা হচ্ছে ছোট ভাগ্নি। তো এই দুই ভাগ্নি আমাদের অনেক আদরের, অনেক যত্নের আর কি, বুঝতেই পারছো। তো আমার বিয়ের সময় ভাগ্নিরা অনেক ছোট ছোট ছিল, আজ থেকে 15-16 বছর আগে। তখন থেকে এদের সাথে আমার একটা ভালো ফিল হয়ে গেছে। বড় ভাগ্নি আমাকে সব সময় বলে, মামি ব্লগটা বানাও, মামি ব্লগটা বানাও। তো যাই হোক, এই যে আমার বড় ভাগ্নি নাচটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ছোটো ভাগ্নিও কিন্তু খুব খুব এনজয় করছে। আর এদিকে সবাই ছেলেরা রয়েছে, মানে বিয়েবাড়ি মানেই তো হচ্ছে যত আনন্দের মেলা, তাই তো। বিয়েবাড়িতে কোনো রকম আনন্দে কঞ্জুসি করা যাবে না। যার যত চিন্তা ভাবনা, টেনশন, সেগুলো সব সংসারের মধ্যেই থাক। যেখানে আমরা আনন্দ করতে যাই, যেখানে আমাদের আনন্দ করা উচিত, সেখানে কিন্তু ফুল এনজয় করা উচিত। তার কারণ এই যে দিনটা চলে গেল, সেটা আর আমরা কোনো মতে ফেরত পাবো না। তো স্টেজে গিয়ে ভাগ্নির সাথে ছবি তুলেছিলাম, ফটোশ্যুট করেছিলাম। ব্যাপারটা হচ্ছে একবার করে এমন ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, আর এখানে কোনো ছাউনি দেওয়া ছিল না। মানে প্যান্ডেলের এমন একটা স্টাইলের মধ্যে করেছিল যে নাকি ছাউনি দিলে ছবিগুলো ব্ল্যাক আসে, তাই ওরা খোলা আকাশের নিচে খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো বৃষ্টির জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। এদিকে ভাগ্নির প্রি ওয়েডিংয়ের যে শ্যুটগুলো করেছিল, সেগুলো চলছিল বড় টিভিতে, আর বসে বসে সবাই খাবার খাচ্ছিল। সত্যিই ছোটো ভাগ্নি আছে আমাকে খুব সুন্দর মানিয়েছে, যেহেতু দুজনের বয়সটা এখন কমে রয়েছে। ভাগ্নির বয়স 21 বছর। আর এখানে আমার সেজোজা আর আমি খেতে বসেছি। আর ওই যে আমাদের পাড়ার দিদি মিঠুদি রয়েছে। তো আমাদের পাড়ার থেকে, মানে আমাদের নাপিত পাড়ার থেকে প্রায় অনেকজন গেছিল নেমন্তন্ন হিসেবে, দিদি বাড়ি হিসেবে। তো এই ব্ল্যাক শাড়িটাতে আমাকে কীরকম লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। যদিও ফুল লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, মানে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে একটা মানুষ কতটা ব্যস্ত থাকে, তাও আরও যদি নিজেদের বিয়ে হয় সেখানে। তবু আমার মেয়েটা মনে করে করে এই ভিডিওগুলো শ্যুট করে দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এখানে দেখতেই পাচ্ছ ছিল লেবু, শাক, চানা পনির, তারপর হচ্ছে নান, মিক্স ভেজ, পোলাও, মটন, রসগোল্লা, পায়েস, পাঁপড়, চাটনি। বিয়েতে যা যা থাকে আর কি, সব কিছুই। তবে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে ভাগ্নির রিসেপশনের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এদিকে দেখো জলসায় আসতে গিয়ে কী অবস্থা।